আবার দেখো খাই খাই পেটটারে কত বড় বানাইছে। এই তুই কথা কইছ কি লাগে রে মাই গেছে করে মা এ কইছে কথাই আছে না শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই যখন দিব ঝাটার বাড়ি, এটা মনে রাখেন। কি এর লাগা মারছে? কিছু করছস তুই? কিছু করে নাই, আমি বই আসলাম, আমার বন্ধুর লোক আমার মারছে। ওই গো মমতা বেগম, ওই শুনছো? কে কি হইছে? কি হয়েছে তুমি জানো না যে আমি তোমারে কখন থেকে বলতাছি যে আমি বাজারে যাবো ব্যাগটা দাও, তুমি এখনো পর্যন্ত ব্যাগটাই আনতে এই তো পারতাছো নাও না। ব্যাগ। ব্যাগ তো দিলাম, কি কি আনা লাগবো? কি কি আনবা? ঘরে জামাই জমাই আছে, বাজার তো কিছুই নাই। চাল মাছটা তুমি আনবা। আর এই জামাই টামাই কইও না তো, এই জামাই খালি এই খায় তাই থাকে, কোনো কাজকর্ম কিচ্ছু করে না। কে একটু একটু কি কাজকর্ম করা যায় না? খেতে টেতে এ যায়ও না, কাজও করে না, এ বসে বসে আমি আর খাওয়াইতে পারবো না তোমার ওরা জামাইকে। আমার কথা তুমি শোনো, বিদায় দাও। বাজারের কথা আগে শোনো। আর মাছটা তরকারি আনা লাগবে। আর জামাই তো বয়ে খাইতেছ অনেক, কি করবা? তুমি একটু কইতে পারো না একটু কাজকর্ম করার জন্য? আমার খেতগুলো করে দেখে কেনা? আব্বা তোমার জামাই আজকে গরুর গোশত খাইবার চাইছে আইনো। তুমি মা এইসব কথা আর কইও না তো, আমি গরুর গোস্ত খাওয়া মুখে বসাই বসাই আমি পারবো না। তুমিও তো পারো তোমার মার সাথে বলতে যে খেতে কিছু কাজ এই করো। যে আপা শোনেন, আপনি তো বাজারে গেতেছেন তাই না? আর যাই করেন, আপনার জামাই না রুই মাছ খেতে চাইছে, এত বড় দেখে একটা রুই মাছ নিয়ে আসবেন। হ্যাঁ তোমার জামাই আছে মাছ খাইতে চাইছে, গরুর গোস্ত খাইতে চাইছে, আমার কোনো টাকা পয়সা ইনকাম আছে, আমি এগুলো খাওয়াইতে পারতাম না। আব্বা আপনি যে কি যে কন, আপনার কি খাওয়ায় না? ও মা খাওয়ায় না কও তো। তুমি এটা কেমন কথা খাও? জামাই রাইছে, জামাই খাওয়া লাগবে না? মান সম্মান আছে না একটা? এটা তো বাড়ির জামাই না? বাজার করে নাও, এত কিছু বুঝি না আমি। মাইয়ের জামাই সম্মান করা লাগবে, ঠিক আছে? শোনো, তুমি এত খালি জামাই জামাই করো না, জামাই আদর করো না। আদর করার জন্য বাড়ি থেকে একটুও লড়ে না, সে যাওয়ারও কোনো চিন্তা ভাবনা করে না। এই যে খেতে যে আমার একটা ছোট ছেলে আছে, একা কাজকর্ম করে, আর আমি বুড়া মানুষ, আমি আমার দিয়ে বাজার করাইবো, আমার দিয়ে কাজকর্ম করাইবো, আর জামাইরে বসে বসে খাইবো, এতে আমি রাজি না। এত কিছু বুঝি না, গরুর গোশত আনতে কইছে আনবা। এত বেচল বাতাস কেন লাগা? আর কইছি বাজার আনতে, যা বাজার নেও গা। হ্যাঁ তো জামাই মানুষ তাই না? হ্যাঁ কি আর বাড়ির কাজ করবো? না, তারা জামাই মানুষ ঠিক আছে, জামাই মানুষ আসবে, থাকবে, 2-4 দিন থাকবে, চলে যাবে। এরা দেখি এই যে ঘর জামাই রইছে, একবারও যাওয়ার কোনো গন্ধই নাই না। নাম গন্ধ তো নিতে হবে যে আমি যাই। আস্তে কথা কও, মানছে শুনলে কি কইবো? আমার জামাই তো মাথাটা ঠিক মানুষ। না, আমার এসব কথা কইও না। আমার মাথা একবারে হ্যাং হয়ে আছে। তুমি জামাইকে আগে বিদায় দেওয়ার চেষ্টা করো। তাড়াতাড়ি। দেখছো না? আমি মাছ মাংস আনা আব্বাই পারবো আমাকে না। খেতে দিয়ে না লেগে কি পারাপারি করতেছে। আমি কি কইতাম দেখ, তোরাই দেখ নিজে আব্বা চোখটা। চাওছে তুমি বাজারে না না, আমি বাজারে যাবো, তোমরা ভালোভাবে থাকো, তোমার মায়ের দেখো, হাতে কাজকর্ম থাকলে তোমরা করো। ওই জামাই টামাই আমার সামনে কইও না। আচ্ছা বা আমার লিগাই আপনি সুন্দর দেখে একটা রুই মাছ দিয়ে। ধর তো, বাজারেই যাবো না, আমি গেলাম গা। এই যে দেখ, ওনারা এলে খাওন ছেলে কি করবো? এলা যা বাজারে, এলা বাজার করে নিয়ে তো এলা তো দিয়ে গেল ফেলাই দিয়া ব্যাগ। এখন বাজার কি করবো তোকে বাহির তুই না কথা? বুঝতে চাইছিলি, যা তো জামাই দে পাঠা। তুই না মাছ চাইছিলি, যা নিয়ে আয়। আমি তো মাছ চাইছি আর না দেবো। ও মা তুমি মাছের ব্যবস্থা করো। আয় এলা খা বাজার বালা কইরা। যাই দেখি একটু বাইরে ঘুরে আসি। সকালবেলা কার মুখটা দেখলে রে যাত্রাটাই অশুভ। এটা কি করলেন দুলা ভাই আপনি আমারে? আমি কি অশুভ দেখছে? হ্যাঁ, কোন ধরনের কথা বললেন? এটা কোন ধরনের কথা কইলেন? তা যা কইছি সে তো কিসের জন্য? কে যাইছে আমি কি অশুভ দেখতে? আমি কি অশুভ দেখতে? অশুভ না ছাই, খাওয়া দাওয়া খালি ঘরের ভিতরে বয়ে গুট 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 করো। আমি খাই না, আপনি কি করেন? আপনি তো শ্বশুর বাড়িতে খান। এটা কি করলেন দুলা ভাই আপনি? এই চুপ থাকো তুমি, তুমি কি বলছো? যাও তুমি ঘরে যাও গা। আপনি আমার জামাই রে অশিক্ষিত করেন। হ্যাঁ অশিক্ষিত। হ্যাঁ একজন শিক্ষিত মানুষ, তার সাথে সম্মান দিয়ে কথা বলবেন আপনি। ও এই বাড়িতে আইছে থেকেই আমার যত শব্দ। কি হয়েছেটা কি? হ্যাঁ আবার দেখো খাই খাই পেটটারে কত বড় বানাইছে। এই তুই কথা কইছ কি লাগে রে মাই গেছে করে? মা এ ও মা, কইছে কি হয়েছে? ওই মা এটা একটা বিচার করবা কিন্তু। দুলা ভাই খালি আমার জামাইটা নিয়ে কে লেগে তো ঝগড়া করে? তোরা কে লেগে এত ঝগড়া করস? হ্যাঁ কি লেগে বাবা তোমরা এত ঝগড়া করো? এই মা এই বাড়ি
কোনোদিনও ঝগড়া কাইছেলা ছিল? কত বছর হয়েছে আমি এই বাড়িতে আইছি, এই যতদিন থেকে তোমার এই ছোট জামাই আইছে এই বাড়ির মধ্যে যত কিছু সব শুরু করছে। হ্যাঁ খায়া 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 সংসারটা ধ্বংস করে বুড়িটার বানাইছে কি? বুড়িটার বানাইছে কি? এই শট এত দেখছো বেয়াদব কিরকম? আমি আর দুলা ভাই, আমার ওকে একটু সম্মান দিয়ে কথা কর দরকার। ও ভাই রা আমার কথা শুনো, এদিক দিয়ে তোমার শ্বশুরের অশান্তি, এদিক দিয়ে বাজার আনতে দিছি, বাজারে ব্যাগ দিছে ঢিলা মারা ফালায়া, আর এদিক দিয়ে তোমরা এমন অশান্তি শুরু করা। তোর আর কথা কি কম আমি 4 বছর ধরে বিয়ে করছে, হ্যাঁ তো আগে ঘর জামাই থাকছে, আমার তো ঘর জামাই থাকছে। আই তুই চুপ কর, আঙ্গুলটা মা তুই আবার কাজে করবি না কই দিলাম তোকে। অশান্তি জ্বালা আমি মনে বাড়ি ছেড়ে যাওয়াটা লাগবো। ভালো হয়েছে আব্বা বাজারে ব্যাগ ফালাই দেবে না, কি হবো? খায়ে খায়ে দাও কি অবস্থা হয়েছে? খায়ে খায়ে এত এই বারবার সবসময় বারবার আমার এই খাওয়ানোর খোটা দেয়। কি কয় এর লিগে আজকে আব্বা বাজারে ব্যাগ ফেলাই দিয়ে গেছে। আব্বাই গরুর মাংস পছন্দ করে, আমিও গরুর মাংস পছন্দ করি। আবার এনে রুই মাছ ঢুকাইছে। আবার গরুর গোশত খাবে। কে তোর জামাইয়ের জন্য তোর লাগে, তুই আমার চুপ লাগবে কর, না? তুই চুপ কর। জামাই দেহ বাবা তোমরা 2 দিনের লাগা আইছো বাড়িতে, কাইতে ঝগড়া করবা না। আমি চাই না আমার সংসারে কোনো অশান্তি সৃষ্টি হোক, ঠিক আছে? আমার তুমি কও আমি তোমার কাছে থাকি, তোমার খুব ভালোবাসি দেখে এই লেগে তো তোমার কাছে আমি থাকি। নেকামি ঢাং এই লেগে কত। তো জামাই লয়েও থাকি। আর হ্যাঁ কি করে? হ্যাঁ কি তোমার ভালোবাসে কও? না ভালো তুমি আমার লাগা দুনো মাইয়া সমান, দুনো জামাই সমান, ঠিক আছে? কেউ এমা, কম না। এত কিছু বুঝি না। আগে বাড়ি শান্তি ছিল, এই আইসে থেকে ভেজাল। তুমি আব্বারে কই আর বাড়ি থেকে বাড়ি। রে দুলাভাই আপনি কি কই বাচ্চা যে আমরা জামুগা কাহিনী বেশি একবারে। চুপ কর, এখনো জাগাজাটি করবি না। আই যা তুই ঘরে যা, তুই আমার সাথে যা, ঘরে যা। তুই ঘরে যা। ঘরে যা, ঘরে যা, কোনো জায়গা হতে কাইতে ঝগড়া নাই, যা। আমি এই তুইও যা। আম্মা রুই মাছকে আনবে নে? তোমার ওর রুই মাছ আনাম, তোমার ঘরের বস্তু আনাম, দুজনের ডে আনাম। শোনো শোনো, তোমার আমি কত ভালোবাসি তুমি জানো না মা? হ্যাঁ জানি। তুমি এই যে কাজ কাম করো, আমিও তো তোমার সাথে সাথে যাই। ওই কি যাই, ওই কোনো সময় যায় না। মারে একটা কথা হল, একটু খালি রুই তোরও মাছ- ফেটা নিছি, ওরও ফেটা নিছি, তোরা দুইজনে আমার মাইয়া, বুঝছস? তোর যদি আমি একটা রুই মাছ দেখা হয়, ওরও রুই মাছ দিয়ে খাওয়া লাগবো। তোর যদি গরু ওই আমার সাথে কিরকম করো? ওই কি আমার বড় বোন তুমি গো? বইনে বইনে কি লাগে তো কাজ করস, মানছে এটা বালা কইবো। আমি আচ্ছা, তো চাই দেবো। আচ্ছা আচ্ছা আম্মা আপনি এই যে যান, আপনি যান। বেলটা ঢিলা হয়ে গেছে, গেঞ্জিটি কি ঢিলা হয়ে গেছে, ঠিক মতন তো খাইও না। খাওয়াস না গেলে তুই জামাই রে, খাওয়ান কি কম করে বিতে? আব্বাই তো বাজারে আনে না, খালি এটা দিব। যাও থাকো, লও যাই আমরা। জানে মা যা কাজে ঝগড়া করিস না, এই কাজে ঝগড়া আমার ভালো লাগে না, জানো? আমি অনেক কষ্ট আছে তোর লাগিয়া। এ তোর নিয়ে যা আমি কি করাম আমি নিজেও জানি না, যা আমার কপালটাই পুষছে তোর লাগিয়া। কিরে শরীফ, হ্যাঁ দুলা ভাই, কি করেছ না? কিছু না, এমনি বই রয়েছি। কার লগে কথা কস? গার্লফ্রেন্ডের লাগে। এই এ বাজার করার খবর নাই, আবার প্রেম করে। বাবা রে, কি হলো? এই দৌড়াই কি লেগে? দুলা ভাই ও প্রেম করে। এই দুইজনে মিললে এ তো ভালোই তো। এই তোর বয়স হয়েছে, প্রেমের বয়স হয়েছে। হ্যাঁ, কি করবো কারণ কাজ কাম নাই তো। কাজ কাম নাই, এর লিগে প্রেম করবি? হ্যাঁ, এর লিগে প্রেম করবি? হ্যাঁ, তোর বয়স হয়েছে রে। হ্যাঁ, আচ্ছা আপনার খাইছেন? খাইছি না খাইছি খাবার তো খবর নাই, খাওয়ার খবর নাই। হ্যাঁ, খাওয়ার খবর নাই। ওই এই যে আব্বার তো বয়স হয়েছে, ব্যথা লাগে তো। ঠিক মতো বাজার করবার পারে না। হ্যাঁ, এই তোর লিগে তুই বাজার করলে আজকে কি আমার এই যে না খাইয়ে সকালবেলা বানানো লাগবে? হুম, কি করবো, আফারা কেউ টেয়া দেয় না, আমি কি করবো? আব্বা টেয়া দেয় না, আব্বার কাছে টেয়া নিবি আর বাজার করবি। আর এই যে একটা শালি রে, এই বিয়ে দিয়ে এক শালারে এই যে বাড়ির মধ্যে আইনে আমার লগে কি জ্বালানি শুরু করছে। আর তুইও কি এখন বিয়ে করবে চাস? তোরে বাড়ি যা, বাজার কাজ সুন্দর করে যা। হ্যাঁ জি অনেক কি যে জ্বালায় আছি। হ্যাঁ, বাড়িটার মধ্যে একাই আসিলাম, কত ভালো আসিলাম। আর ভাল লাগে না, দিন যাইতেছে আর সমস্যা বাড়তেছে। জানি না কপালে কি আছে, আমারও মনে হয় বাড়ি ছাড়া লাগবো। এই শালার মনে মনে কইলাম শালিটের বিয়ে হইলে বাড়ির থেকে যাইব, আরো ভালো করে থাকবো। এই শালাও যায় না, আবার শালা প্রেম করে, না জানি বিয়ে করিয়া কপালে কি আছে। যা আছে আছে। মা, ও মা, মা কই গেলা? কিরে বাবা, কি হয়েছে? তোর মারা ডাক্তারছিস কে? আব্বা তোমার বড় জামা তো করে, আমি কিন্তু বাড়ি থাকবো না। কে কি করছে? বড় জামাই কি করছে তোর? না না, আমার এনে রাস্তা ধরে মারলো, কতটি মানুষের সামনে। কি
আমার খায়, আমার পরে, আমার বাড়িতে থাকে, আর আমার পোলারে ধরে মারে। কি সমস্যা, কি করছো? আল্লাহ জানে আমি কি করছি, আমার উদাউদি মারে। কি হয়েছে? কি এর লেগে মারছে? কিছু করছিস তুই? আমি কিছু করি না, আমি মনে বই আসলাম, আমার বন্ধুর লোক আমার মারছে। তেল লেগে তোরে মারবো তোরা? বড় তোমার এত সাহস? তোমরা কিছু কও না, দুই বোন রে, আমার দুই বোনের লিগে আমার দেখছো তোমার জামাই ঘেরের অবস্থা? এমনি কি তোমার আমি কই যে জামাই ঘেরে খেদানোর ব্যবস্থা করো? কোনো তুই কিছু কাজ করে না, করছিলি? কিচ্ছু করে না। তুমি তো শুনলো না। এইসব যেভাবে পারো খেদানোর ব্যবস্থা করো। আর আমি কিভাবে খেদানোর ব্যবস্থা করা লাগে আমি ভালোই জানি। তুমি তো জামাইয়ের পক্ষ হয়ে কথা কও না, তুমি জামাইয়ের পক্ষ আর হইও না। ছেলেটারে কিভাবে মারছে? আমার খায়, আমার পরে, আমার এখানে থাকে, আবার আমার ছেলেটা ধরে মারে। এত বড় সাহস! এই জামাই গেছে কই? আজকে আসুক। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি রুমে যাও, আমি দেখতাছি জামাই কেন তোমার মারলো, কি কারণে মারছে আমি দেখতাছি, তুমি কোনো চিন্তা করো না, যাও। আব্বা আমি আর একটা ভালো বিচার চাই, নাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো আব্বা। না না, আমি বিচার করব। আমার খাবে, আমার পড়বে, আমার এখানে থাকবে, সে কেন তোমার মারবে? তুমি যাও, আমি দেখতাছি, দেখি কই আছে, আমি দেখতাছি। ঠিক আছে, তুমি যাও, রুমে যাও। যাও তো জামাই কই কি হয়েছে দাও তো। আর তুমি দেখো জামাইকে যাও তাড়াতাড়ি তুমি। ব্যবস্থা করবে। দে পুরা কি হয়েছে? এই মিলি, তুই শুনছিস তোর দুলাভাই যে শরীফরে মারছে? শুনছি, আমি তোর আগে বলছি না তোর জামা আস্তে একটা পাগল, কি এর জন্য ওর মান লাগবো? আচ্ছা বোন, যাই হোক, ও বুঝতে পারেনি তো। ওর তো শোন, খাইয়া দেয় কাম নাই, খালি আমার জামাইয়ের পিছে লাগিয়ে থাকবো। তোর জামাইটা যে আমার জামাই কি করলো না করলো এই কুটিনাটি নিয়ে সারাক্ষণই আচ্ছা করে। ঠিক আছে, যাই হোক, এখন আম্মাই কইলো বিকালে নাকি বাবা বিচার ডাকবো। এমনি শোন, দেখ সংসারে একটা বাজার কিন্তু দুইজনে একজনও করে না। চাল ডাল যত যা লাগে, এই কাপড় পর্যন্ত কিন্তু আব্বা আম্মাই কিনা দেয়। এখন যদি তারপরে এই সংসার থেকে যদি অন্য সংসারে যাই, হ্যাঁ গো বাড়িতে যাই, তাহলে কি এমন রাজরানীর মতন থাকতে পারবো? তুই কবে না, তুই শোন, এখন যেমনি হোক, যা হবার তাই তো হয়েছেই, এখন যেমনি হোক বাবাকে বুঝাইতে হবে, তাহলে জামাই কিন্তু দুইটারই বার করবো। আব্বাই তো গেছে যে এটার বিচার করবো, কে লিগে ওরে মারলো, যাক, আবার ওরে কিসের জন্য মারলো লাগবে, আমি তো এই চিন্তায় আরো পাগল হয়ে যাই। আচ্ছা যাই হোক, বুঝতে পারে নাই, চল আমরা বাবাকে গিয়ে বুঝাই। কমু আব্বাই তো গেছে বাইরে, কেমনে যে বুঝাই? ওই দুইটা আসলে না একটু পরামর্শ করা যেত। এখনো আসার নাম গন্ধ নেই, কি যে করি। কি হয়েছে? তুমি জানো কি হয়েছে? কি হয়েছে? শরীফরে নাকি ধরে মারছে দুলাভাই। দুলাভাইকে ব্যাক কল নাকি? হ্যাঁ, আচ্ছা ভাই, আব্বার তো মাথায় রক্ত উঠে গেছে, আব্বাই কইতেছে সবাই বার করে দিব বাসার থেকে। যার বাড়িতে খায়, যার বাড়িতে থাকে, আবার হেয়ার বোলার এদের মারবে, তা বাইর করবে না কি করবে? আচ্ছা ভাই, যাই হোক, এই যাইছে। দুলাভাই এটা একটা কাজ করছেন, কে লিগে শরীফরে মান লাগবে আপনার? আরে চুপ থাকো, যা হয়েছে হয়েছে, সমস্যা ভাই তোমারও আছে। বউ, একটা পরামর্শ করি। এ বসো তো দেখি। আপা বসেন এখানে। দেখ, তুই ছোট ভাইয়ের মতো বুঝছস, আব্বাই যে খেপা খেপছে, আরে আরে থাপ্পড় মারবো না কি লেগে? এই বয়সে প্রেম করে, এর লিগে এমনি আব্বাই গরু গোস্ত আনে নাই, এর লিগে দিছি একটা কইসে থাক। খুব ভালো কাজ করছো। ওই প্রেম করলো তোমার কি? আপনিও না প্রেম করে বিয়ে করছেন দুলাভাই, আপনি আবার ওরে কে লিগে থাবুটা দেওয়া লাগবো? এই যে সাতটা যে আব্বাই সেদিন আপনি বানাই দেয় নাই। আর শোন, ভাগাইলে বাড়ির থেকে আমার একাই ভাগাইতো না, তোমার শুদ্ধ ভাই। বেজাইলি তো এই জায়গায় থেকে আপনারে একা বাগাবে, নিজে তো না খায় মরবেন, আমিও বউটো নিয়ে না খায় মরবো। আমার হয়েছে আমরা ভাই যত জ্বালা। কথাই আছে না, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই যখন দিব ঝাটার বাড়ি, এটা মনে রাখেন। চুপ থাকো, বেশি কথা কইও না, তোমার দুঃখ আছে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি পাইতেছিলেন না? মনে করে না এখন দিব। যে তোমার জামাইরে রাখবো আমার একারে ভাগাইবো। তাই তুমি চুপ করো, তোমার জন্য আমার যত জ্বালা। আমি না পাইলাম শ্বশুর বাড়ির ভাত, না পাইলাম বাপের বাড়ির ভাত, এখন আমি একটা খালি কথা বলি। উল্টো পাল্টা কাম করে। একটা কথা কই, কি করবো জানো? যদি এই বাড়ি থেকে বাইরে আয় লাগে, এরে গার্মেন্টসে চাকরি দিব, দিয়ে বইয়ে বের হবো। আমি একটা কথা কই, ওই সব চিন্তা ভাবনা বাদ দেন। বিকেল বেলা আব্বা নাকি বিচার ডাকছে, শুনতেছি বিচার ডাকছে, চামড়া তুলে হালাবেনি একবারে, চেয়ারম্যান বলে আসবে শুনতেছি। ঘর জামাই থাকা সাত বাইর করবে না, তার চেয়ে একটা বুদ্ধি দিই আপনার, শোনেন। যা হয়েছে হয়েছে, আমরা ওইখানে কিছু না কয়া খালি মনে করেন যে আব্বার পা জড়াই ধরবেন যে আব্বা ভুল হয়েছে আমার। ভাই, এই যে বৈশা বৈশা খাইতেছি আজাইরা বৈশা খাইতেছি, প্যান্ট শার্ট গেঞ্জি কত কিছু কিনে দিতেছে, কামাই করে খাইতে গেলে টাকা পামু কই? দরকার নাই, আব্বার পা ধরে যদি মাপ চায়, যদি মাপ পায়, যদি ফিরি ফিরি খাইতে পারি, এটাই ভালো।
আরে ভাই আর আপনারা যদি ভুল স্বীকার না করেন আমরা দুই বোন এক বোন শ্বশুর বাড়িতে যাবো না বলে দিলাম। এই জন্যই দেখি রে ভাই তোমার লগে আমি পারি না, তোমার যে এত চিকন বুদ্ধি, কামটা ভাই ভালো করছো, এই কামাই করি। তাহলে কথা এটাই, ঠিক আছে? ঠিক আছে, বিকেল বেলা ধরে বসুন পা, তারপরে আব্বা যা করে করবো। আরে শোনো শোনো, বিচার ডাকতে দিলেন না, বিচার ডাকতে দিলে অনেক কথা হইব। হ্যাঁ। আব্বা যে সময় গর্তে বাইরে বলতো অনেক পাউডা দইতে। আরেকটা কথা বলি, আসলে আমরা ঘুরে ঘুরে খাইয়া খাইয়া মানুষ যদি একটু বদনাম করে আমাকে একটু খারাপ লাগে। বাজারে যাই, চাটা খাই, মানুষ দেখি কেমন একটা দৃষ্টিতে তাকায়। কয় ঘর জামাই মন। অতএব দুইজনে মিললে আবার ওই জায়গার মধ্যে ঘর তো তোলাই আছে, মারে কইয়া আব্বারে কইয়া কিছু টাকা পয়সা নিয়ে এই গরুর ফার্ম দেই, দুইজনে ভালো করে খাটমু। বাজার টাজার আবার বয়স হয়ে গেছে, শ্বশুর মানুষ বয়স হয়ে গেছে, আর কিছু কম লাগবো। আচ্ছা এটাই করবো, বিকালে বিকেলে আব্বা। বুদ্ধি খুলছে। তাহলে চলেন যাই। চলো কই কোনোদিন তো কাও নাই। কি তাহলে আমি জায়গা মমতা বেগম, তাহলে আমি জায়গা চেয়ারম্যান সাহেবের কাছে জিনিসটা বিচারটা দিয়ে আসি। শোনো, তুমি আমার কথা শোনো। চেয়ারম্যানের কাছে আমার যাওয়ার দরকার নাই, বুঝছো? জামাই জুমাই ঘরে ঘরে আইতে দাও, আয়ো মানে ফুলারে নিয়ে আমরা জামাইরা মাইয়ারা সবাই একলগে বয়ে এটা একটা সমাধান করি। না না, এটা তো সমাধান হবে না, অনেক দেখছি এই সমাধান হবে না। আমি চেয়ারম্যানের কাছে যাইতাছি, তুমি কোনো চিন্তা করো না। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এনে আইছো কেন? আব্বা বসেন, আপনার সাথে কথা বলবো। বসেন কি কথা কইবা? বসেন 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 বসেন। বসবো, ও কেন ওখানে আসছে? আব্বা বসেন, মাথা মাথা ঠান্ডা করেন, বসেন। আম্মা আপনিও বসেন। এই বয়, তুইও বয়। আর পারলাম না, বসো তো দেখি। এত জ্বালা যন্ত্রণা। এখন আব্বা আমি একটা কথা বলি, হ্যাঁ বলো দেখি তুমি। আমরা দুজন আপনার মেয়ের জামাই হইলেও আছি, ছেলে হইলেও আছি। হ্যাঁ এই ভুলটা যদি আপনার ছেলে করতো, তাহলে কি আপনার ছেলে রেখে অন্য মানুষ দিয়ে বিচার করতেন? না তা না, অন্য মানুষ দিয়ে বিচার করতাম না, আমার ছেলে হইলে এই ধরনের বিয়াদবি করতো না। আচ্ছা, এখন বড় ভাই ভুল যা কইরা ফেলাইছে, এখন তো এটা তো আর মনে করেন যে মানলেও তো আর সংশোধন হইতেছে না। এখন আপনি নিজে থাইকা আব্বা যেটা করা লাগে করেন। চেয়ারম্যান এগো দিয়ে গ্রামের লোক দিয়ে বিচার না করিয়া আপনার পায়ে ধরে কই। তুমি বাবা এই ধরনের কথা কই হই না, তোমার কথা আমি একবার অসন্তুষ্ট। আমি না বাবা, আপনার পায়ে ধরে কই আব্বা, আমাকে বাড়ির থেকে ভাগাই দেন, দেন যা খুশি করেন, এই গ্রামের লোক দিয়ে আমাকে বিচার করেন না, আমাকে মান ইজ্জত কিছু থাকতো না। দরকার হয় বাড়ি ছাড়িয়ে যাবো ঢাকায়। আব্বা একটু দয়া করো বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের দিকে চাইয়া আমি এটা ক্ষমা করে দিলাম। তুমি বসো, এই ধরনের ভুল আর কোনো সময় করবা না। শোনো, ভুল তো মানুষেরই হয়। মাইয়া জামাই একটা ভুল করছে, অনেক একটা ভুল করছে না। তুমি হয়েছো বাপ, আমি হয়েছি মা, না আমরা যদি এটা ই না করি, আব্বা এটা যদি সমাধান না যাই হোক, করি। এখন দুলাভাইও ভুল করছে, হ্যাঁ এখন আমরা যাও একটু ভুল করছি। আর ওর এখন কতটুক বয়স হয়েছে, ওর এখন কিসের লেগে প্রেমটা করা লাগবো? আসলে আমি আমি আব্বার পড়ে সাথে একটা রয়েছি, কথা কই। পড়ে রয়েছি কিসের জন্য সেটা আমি জানি রে মা। কাজ কাম নাই, কোনো কি করে খামু, পড়ালেখা করছি, ভালো একটা কাম পাই না, এর লিগে আপনাকে বাড়িতে পড়ে রয়েছি। কারণ যা হোক মা, গ্রামের মানুষ দিয়ে বিচার না করিয়া আমাকে মাফ করে দেন। দরকার হয় আপনার মাইয়ারে নিয়ে যায় গার্মেন্টস করে খামু। বাবারে আমি তো কই নাই এমন কিছু না, অনেক ভুল মানুষেরই হয়। তোমরা আমার বাড়িতে আসো এতদিন ধরে, থাকো খাও, আমি তোমরা কোনো সময় কিছু কইছি? থাকতাছ খাইতাছ, আমরা দিতাছি, তুমি করে ফালতাছি দুইটা মাইয়ারে। ফুল একটা আছে কলেজে পড়ে। আমি না একে ভালো হয়ে যাবো, আপনার গরুর খামার পড়ে রয়েছে, দরকার হয় লোন নিয়ে কিছু ঠেয়া তুলে দেন, কয়টা গরু তুলি। আর এমনি বইয়া বইয়া খাইবার চাই না, আপনারও বয়স হয়েছে, আপনারও আর এরকম চাপ দিবার চাই না, নিজে নিজে কিছু করে খাইবার চাই। আমি তো চাই যে আমার একটা ছেলে যেরকম আছে, তোমরা দুইটা জামাই আছো, তোমরাও আমার ছেলের মতো হয়ে থাকো। তোমরা তা করো না, তোমরা আছো খালি তোমাদের মতো চলাফেরার জন্য, তোমাদের মতো খাওয়া দাওয়া বেড়াও। এই যে খাওয়ান দাওয়ান, কাপড় চোপড়, এই যে বিভিন্ন ধরনের আসতেছে, এগুলো আসে করছে কে? আমার কোনো ইনকাম আছে? তোমাদের এটা ভাবতে হবে। তোমরা এগুলো কেউ কিচ্ছু ভাবো না। তোমরা এটাও কও না যে আব্বা একটু বয়স হয়েছে, আমরা একটু হাট বাজার করে আনি, তাও তোমরা করো না।
ও ছোট ভাইটা আছে একটু আদর যত্ন করবা, খেয়াল রাখবা, এইসব কিছু না, তোমরা ধরে তারে পিটাও কেন? এটা কোন ধরনের কথা? আব্বা আমার বড় দিলে ভাই আরো একদিন ধরে মারছে, আমি কিছু কই নাই গা। এই দেখো আরো একদিন ধরে মারছো, ওরা তুই চুপ সে তো কর। আমার কাছে কয় নাই। শোনেন আব্বা, ওর মার মনে কিসের জন্য? ওর বয়স কতটুকু? ভাই আপনি প্রেম করে, এটা তো আপনার কই নাই, এটা কি আপনার কোন যাইব? কি এত বড় কথা? হ্যাঁ? সে প্রেম করে, আমার ছেলে শোনো, এসব ধরনের করতে পারে না। আমার কথা শুনো না, পোলা মানুষ কলেজে পড়ে, একটু একটু প্রেম প্রীতি তো করতেই পারে, এই যুগের পোলা ভান তো এমনই থাকে। তুমি আর ছেলের পক্ষ কইয়া তুমি ছাপা গাইও না। আব্বা আমি একটা আমার কথা মেয়ে কই। দুইটা দেখো না, মেয়ে দুইটা দেখে তো ছেলেটা শিখতে পারে। আমার মেয়ে দুইটা দেখে তো আমি জামাই দুইটার বেশি কিছু কথা বলতে পারতাছি না, শুধু মেয়ের দিকে চাইয়া। আব্বা একটা কথা কই, দুলা ভাই নয় মারছে মারছে, ছোট ভাই দেখা মারছে, ওটা লই আর কিছু করলাম না, এখন দুলা ভাইয়ের মাফ করে দেন আব্বা। হ আব্বা আমরা দুইজনে আপনার কাছে ক্ষমা চাইতেছি, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আর হলো কি এখন থেকে সংসারের সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের, শুধু সংসারের দায় দায়িত্ব না, ও যে আমাদের ছোট ভাই, ওর দায় দায়িত্ব আমাদের। আপনি আমি তো সেটাই চাই। হ্যাঁ, আপনি ওর নিয়েও টেনশন করেন না, সংসারে আপনি এখন থেকে শুধু নামাজ কালাম পড়বেন আর খাওয়া দাওয়া করবেন, আর পুরা সংসার আমরা দুজন চালাবো। শোনো বাবাজিরা, আমার একটা ফুলা, তোমরাও আমার ফুলার মতো, তোমরা কি ফুলাতে কম দেখি আমি? মা, এখন থেকে তোমার 3 পোলা 2 মাইয়া, এই মারে আর আব্বারে কোনো কিছু করার লোক না, যা করার সব আমরা দুজনে। এটা তো আমিও চাই, আমিও চাই তিন তাইলে বাবাজিরা শোনো, আমি তাইলে ওই পাড়ার মোড়লের সাথেও কথা বলছিলাম, তার নাকি ওই সমিতিতে ভালো আর কি পরিচিত আছে, আমার সাথে তো অত মানুষের পরিচিত নাই। সে বলছে যে ঠিক আছে, কোনো দরকার হলে আমার কাছে আইসেন। তাইলে আমি তারে বইলা সমিতি থেকে কিছু লোন নেই, লোন নিয়ে আমার ওই যে খামারটা পড়ে আছে কিছু গরু কিনে দেই, তোমরা দুইজন এখানে দেখো, তোমাদের ছোট ভাই শালাটা আছে তোমাদের, সেও তোমাদের হেল্প করবে। তোমরা এইটা নিয়ে সম্পূর্ণ কিভাবে উন্নতি করা যায়, এই উন্নতির ঢাল তোমরা নাও। সংসারটা আজ থেকে তোমাদের, তোমরা সংসার চালাইবা, আমি আর তোমার মা সংসারে থাকবো, ভালো মন্দ খালি দেখাশোনা করবো, আর সব দায় দায়িত্ব তোমাদের। আব্বা, এই বিষয়ে আমি কথা কয়ে লেছি, ওই যে সরকার যে পদক্ষেপ নিয়েছে, একটি বাড়ি একটি খামার, হ্যাঁ, এর ওই যে পরিচালনায় যে উপপরিচালক আছে উপজেলার, ওনার সাথে আমি কথা বলছি যে আমার শ্বশুরের একটা খামার আছে, যদি একটু লোনের ব্যবস্থা করে দেন, আমরা মানে ভালোভাবে চলতে পারবো। তা আমার বলছে যে 15 দিনের ট্রেনিং করো, তোমার শ্বশুরে নিয়ে আসো, আমি লোনের ব্যবস্থা সব করে দিই। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যান, ঘরে যান, আপনি এটা নারী করে না, বিচার সালিশ কিছু করা লাগবে না, আপনি যান, আমরা এখন থেকে পুরো সংসার আমরা চালাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবাজি তোমরা তাহলে ভালোভাবে থাকো, আমরা তাহলে গেলাম। আর তুমি একটা কাজ করো, তুমি ঘরে যাও, আমি একটু চা খেয়ে আসি, আমার মাথাটা খারাপ হয়ে আছে। আচ্ছা, যান। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। যাও দেখো না, তোমরা চললো ফিরো, ঠিক আছে? মিলামিশা চলো। এই সারে, এই এদিকে হ্যালো ভাই, মা আপনার ঘরে যান। যত সব ভেজাল না সব তুই লাগাইছিস, হ্যাঁ? আমি কি বেজার লাগাই? তোর বউ দেয়া গেল, চলো চল। খেলার আগে দিয়ে রাখবো।